তো বন্ধুরা দেখো, আজ একটু লাউ রান্না করব। মানে অল্পই ছিল, সেটাই রান্না করব। তার সঙ্গে এক পিস কাঁকড়া ছিল, সেটাও রান্না করব। অল্প থাকার জন্য আমি একটা আলুও দিয়েছি। তো তোমাদের যদি পছন্দ না হয় আলু দেবে না। তো লাউ আর আলু কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে একটা কাঁকড়া ছিল, তো সেটাই ভেজে নিচ্ছি। নিয়ে ভেজে তুলে নিলাম। কাঁকড়া যেন বেশি ভাজতে নেই, অল্প একটু ভেজে তুলে নিলাম। তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউ আর আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু নরম হয়ে আসবে, জল বেরিয়ে আসবে। এবার কাঁচা লঙ্কা দিলাম আর নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো। তারপর এতে বেশি কিছু মশলা নয়, শুধু একটু জিরের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হতে দেবো। তো এইভাবেই লাউ রান্না করে নিচ্ছি আমি কাঁকড়া দিয়ে। তো এটা সাদামাঠা রান্না, কিন্তু খেতে অপূর্ব লাগে। যারা খেয়েছো তারা জানো এর স্বাদ। তো এবার লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি কাঁকড়াটা দিয়ে দিয়েছি। কাঁকড়া বেশি ফোটাতে নেই বা ভাজা করতেও নেই, তাহলে স্বাদটা চলে যায়। তো হয়েই এসছে আমাদের তরকারি। নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।